হ্যালো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দামদা বলে। আজকে আমি চলে আসছি আসামের কামাখ্যা মন্দির, যে মন্দির কয়েক শত বছর পুরনো। আজকে সেই মন্দিরে আমি চলে আসি। চলো আমার সাথে আপনারা একটু কামাখ্যা কামাখ্যা মন্দির এতটা পুরনো যে দেখা যায় যে প্রতিটা ওয়ালে, কামাখ্যা মন্দিরের ওয়ালে পুরনো যে মূর্তি আছে এখানে, সেই মূর্তিগুলো দেখলেই বুঝতে পারবা কত কাল্পনিক জিনিস এই মন্দিরে তৈরি করা হয়। কামাখ্যা মন্দিরকে বলা হয় যে তান্ত্রিক মন্দির, বলা হয় যে বহু বছর পুরনো। এখানে বহু তান্ত্রিক সাধুরা এসে সিদ্ধি লাভ করে এবং তন্ত্রবিদ্যায় আসন্ন এই মন্দির। এখানে এসে বহু যত পুরনো সাধু বৈষ্ণবাসী গুরুজন তান্ত্রিক আছে এই মন্দিরে এসে ধ্যান করে। তো তোমরা নিজে চোখে দেখে নাও, এখানে তন্ত্রবিদ্যা শেখা হচ্ছে এবং ধ্যান করা হচ্ছে। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির দেবী সতীর ৫১তম শক্তিপীঠের মধ্যে অন্যতম কামাখ্যা মন্দির। তবে ৪টি আদি শক্তিপীঠের মধ্যেও অন্যতম এই কামাখ্যা মন্দির। কালিকা পুরাণ অনুযায়ী কামরূপ কামাখ্যা দেবীর গর্ভ ও যোনি পড়েছিল এই জায়গায়। শোনা যায় মন্দিরে ৪টি গর্ভগৃহ রয়েছে, তার মধ্যে গর্ভগৃহে রয়েছে দেবী সতীর গর্ভ। তন্ত্র ও জাদুবিদ্যায় পরিপূর্ণ রহস্য ঘেরা এই মন্দির। এই কামাখ্যা মন্দিরের রহস্যের কোনো শেষ নেই। বলা যায় যত ভক্তবিন্দু এই মন্দিরে আসে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই যে মন্দিরের ভেতরটা দেখা যাচ্ছে না, এটা এই একদম ভেতরের মন্দিরে, এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করা হয়। এটা গেট 2 আছে, এটা গেট নাম্বার 2, এই দিক দিয়ে ভেতরে ঢোকা। শতাব্দী প্রাচীন মন্দিরে যখন আসা যায় তখন মনটা এমনিতেই পবিত্র হয়ে যায়। এখানে হাজার হাজার পুণ্যার্থীরা এসে পুজো করছে। পুরনো মন্দির, সেটা তুমি এই মন্দিরের প্রতিটা জিনিস দেখে, কত নিখুঁতভাবে খোদাই করা শিল্পী কাজ করে এখানে যে মন্দির তৈরি করা হয়েছে সেই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারবা যে কত হাজার পুরনো। আর সেই মন্দির ভাগ্য আমার এতটাই ভালো যে আজকে আমি ছুঁয়ে ছুঁয়ে মা কামাখ্যা মন্দিরের পাশে আছি। এটা সত্যি গর্বের বিষয় নিজের প্রতি নিজে। আমি ভাবতে পারিনি যে কামাখ্যা মন্দিরে আসবো, পুরো ফ্যামিলি নিয়ে আসছি আমি। তো যাই হোক, খুব ভালো লাগছে। এটা কামাখ্যা মন্দিরের একটা জিনিস কি, যে এত পুরনো একটা কাল্পনিক মন্দির। এই কাল্পনিক মন্দির তুমি ভাবতে পারবা না, এত সুন্দর একটা জায়গা। তুমি দেখো নিখুঁত কাজ।
বাপিদা, তাহলে কামাখ্যা মন্দির কি অনুভূতি হইলো? মোটামুটি আমি তো বলবো না আসলে বোঝা যাবে না একদম। কারণ আমাদের তো সত্যি কথা বলতে আমরা এই ফার্স্ট আসলাম, বাট আসার অনেক দিনের ইচ্ছা। একদম। যাই হোক, ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ। আমি বলবো যাদেরই আসার ইচ্ছা আছে তারা আসো, না আসলে বুঝতে পারবে না। একদম একদম। মন্দিরের ভিতরে ফ্রি প্রসাদ দেওয়ার জন্য কুপন দিয়েছে। এই যে কুপন, এই যে কুপন দিয়েছে, এই কুপন নিয়ে গেলেই প্রসাদ দিবে। আর সবাই বসে আছে মন্দিরের ভিতরে, সবাই কুপন দেওয়া হয়েছে। এই কুপন নিয়েই আমরা প্রসাদ খাবো। তো আমরা কুপন দিয়ে প্রসাদ নিয়ে আসি, খুব সুন্দর প্রসাদ। এখানে দেওয়া হয়েছে তোমার হচ্ছে এই যে প্লেটে খিচুড়ি, পাঁপড় ভাজা, সোয়াবিনের তরকারি। তো আমরা পূজা সেরে এখানে টোকন সংগ্রহ করে প্রসাদ খেলাম, খুব ভালো। আর তোমরা যারা যারা আসবে অবশ্যই প্রসাদ খাবা। খিচুড়ি দেয়, সবজি দেয়, সাথে তোমার পায়েস দেয়, এত সুন্দর। না খেলে কিন্তু একদম মিস করবা ভাই। অবশ্যই কামাখ্যাতে আসলে তোমরা প্রসাদ অবশ্যই গ্রহণ করবা। বন্ধুরা, এই শতাব্দী প্রাচীন কামাখ্যা মন্দির তোমরা যারা যারা আসো নাই একবার হলে অবশ্যই আসবা। এটি খুব সুন্দর, খুব ভালো একটা মন্দির, খুব ভালো জাগ্রত মা। এই মন্দিরে এখানে আসবা, তোমাদের মন প্রাণ সব হালকা হয়ে যাবে। এত সুন্দর জায়গা, তোমরা যদি এসে না থাকো একবার অবশ্যই আসবা। আমি আসছি, আমার পুরো পরিবার আসছে, খুব ভালো লাগলো, এত ভালো লাগলো ধারণার বাইরে। তো তোমরা অবশ্যই আসবা, মন্দির ঘুরবা, খুব ভালো লাগবে, পুজো করবা, দেখবা একটা আলাদাই অনুভূতি হবে। তো যাই হোক, সময় বের করবা, হাতে সময় থাকে না, একটু জাস্ট সময় বের করে এই সমস্ত ধাম ঘুরবা, যে ছোট্ট ছোট্ট এক একটা ধাম করবা, দেখবা এত ভালো লাগে, এত ভালো লাগবে, সেটা তুমি নিজেই অনুভব করবা। তো সময় অবশ্যই বের করে তোমরা কামাখ্যা মন্দিরে আসবা, খুব ভালো লাগবে। তো চলো, আজকে কামাখ্যার ভিডিও আমি এখানেই শেষ করছি। কামাখ্যা মন্দিরে ঘুরলাম, এত ভালো লাগলো। তোমরা অবশ্যই আসবা কামাখ্যা মন্দিরে। চলো, বাই, টাটা।